আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো গত সপ্তাহে আমার মুরগির কিছু প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম যে আমার মুরগির ব্লাড পরীক্ষা করা প্রয়োজন। মুরগির সালমোনার সমস্যা আছে এবং অন্য সমস্যা আছে, এইসব নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তো গত বৃহস্পতিবার দিন আমি মুরগির ব্লাড সংগ্রহ করি। যে আ আমরা আমার এক পরিচিত ফ্রেন্ড আছে আরকি। মানে উনি ভ্যাকসিনগুলা করে দেয়, উনি আমার ফ্রেন্ড হয়, একসাথে চলাফেরা করি। উনাকে আমি ফোন করি, উনি এসে আমার ব্লাড স্যাম্পলগুলা বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি ব্লাডগুলো নিয়ে গাজীপুরে যাই। তারপর ওখানে গিয়ে আমি ব্লাড টেস্ট দিই। আমি যেই টেস্টগুলা করে থাকি সেটা হচ্ছে S9 এবং কি রানীক্ষেত, সালমোনা, মাইক্রোপ্লাজম, এই ৪ টা টেস্ট আমি দেই। ৪ টা টেস্টের আমার টোটাল খরচ হচ্ছে ৳২২৫০। আমার কাছে ৳২,০০০ নিছে। আমি ১ম বারের মানে পরিচিত, তো এই কারণে উনি আমাকে ৳২৫০ ডিসকাউন্ট দিছে। যাই হোক, ওইটা বিষয় না। তারপর ওগুলো দেখানো আমি সাথে ৩ টা ডিম নিয়ে যাই এবং কি একটা মুরগি যে মারা গেছিল সেটা আমি কাটার পরে সেটার কিছু পরিমাণ ছবি উঠায় নিয়ে গেছিলাম, সেটাও দেখাই। তখন পরে আমি এইগুলো দিয়া চলে আসি। আসার পরে বিকালবেলা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠায়। রিপোর্টের মধ্যে যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে, ১ নম্বরের সমস্যা হচ্ছে আমার S9 ভ্যাকসিনে টাইটার কম আসে। দ্বিতীয়তে হচ্ছে রানীক্ষেতের টাইটারটাও একটু কম। যেখানে রানীক্ষেতের টাইটার ৯-১০ থাকা দরকার, সেখানে আমার রানীক্ষেতের টাইটার আছে ৭.৬ এবং সালমোনার লোডটা বেশি পরিমাণ, সবথেকে বেশি পরিমাণ সালমোনা লোডটা। তো সবচেয়ে ডেঞ্জারাস এখানে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড মানে S9 আর রানীক্ষেত, এটার প্রবলেম সলভ করা দরকার আগে। তো আমি প্রাথমিক মানে উনি আমাকে যে কোন ভ্যাকসিনটা করা দরকার সেটা আমাকে ওইখান থেকে লিখে দেয়। উনি অনেক বড় ডাক্তার। আ আসলে উনার পরামর্শগুলো প্রত্যেকটা অনেক সুন্দর লাগে। তো ওইখানে আমাকে একটা ভ্যাকসিন লিখে দেয়, সেটা হচ্ছে এসিআই কোম্পানির রানীক্ষেত সহ একটা ভ্যাকসিন দিয়ে দেয়। সেটা পরে আমি নিয়ে আসি। এখন ভ্যাকসিনটা আনার পরে আরও কিছু মানে আমার লিভারে কিছু প্রবলেম দেখছে, যার কারণে ডিমের পরিমাণটা অনেক কমে গেছে এবং ডিমের কালারটা সাদা আসছে। আর S9 এর সমস্যা থাকার কারণেও ডিমের কালারটা সাদা আসে। মাইক্রোপ্লাজমে একটু পরিমাণ প্রবলেম আছে, তেমন কোনো সমস্যা নাই। কিন্তু সালমোনার সমস্যাটা একটু বেশি, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে রানীক্ষেত আর S9। তো এটা আমি চিন্তা ভাবনা করছি এখন S9 পরীক্ষা ভ্যাকসিনটা করব। করার পরে আমার যে প্রবলেমটা এখন সবচেয়ে বেশি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে কৃমির যে ডোজটা করা হয়েছিল সেই কৃমির ডোজটা মনে হয় আমার কোনো কার্যকারিতা আসে নাই, যার কারণে মুরগির প্রোডাকশন দিন দিন কমছে এবং মুরগিগুলো একটু অন্যরকম লাগতেছে। তো আশা করতেছি যে এই ভ্যাকসিনটা করার ৪-৫ দিন পরে আমি কৃমির ডোজটা করব। আগে কৃমি এবং উকুন সাথে একসাথে ২টা যেটা, এটা করব। এটা করার পরে আমি লিভার টনিকটা খাওয়াবো। লিভার টনিক খাওয়ানোর পরে ভিটামিন, ক্যালসিয়াম খাওয়াবো। এই খাওয়ানোর পরে আশা করতেছি যে ক্যালসিয়ামটা খাওয়াবো সেটা হচ্ছে ক্যালফেক্স। আর ভিটামিন ডি আর ডির অভাবটা আছে। ডির সমস্যাটা একটু পরিমাণ আছে। এটুকু খাওয়ানোর পরে আশা করতেছি আমার প্রত্যেকটা মুরগি স্ট্রং হয়ে যাবে এবং কি প্রোডাকশনের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো প্রোডাকশনটি নিয়ে আমি একটু সবচেয়ে বেশি চিন্তিত, কারণ আমার প্রায় ৪ কেসের মতো প্রোডাকশন কমে গেছে। এই প্রোডাকশনটা আস্তে আস্তে কমছে, একসাথে কমে নাই। মোটামুটি অনেক পরিমাণ ক্ষতি হয়ে গেছে। ৪ কেস প্রোডাকশন কম মানে অনেক কম। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সরি। তো এ এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার যদি S9 ভ্যাকসিনটা করার পরে আমি ১ মাস দেখব। ১ মাস দেখার পরে এই ওষুধগুলা খাওয়াবো। খাওয়ানোর পরে যদি কোনো প্রতিক্রিয়া না আসে তাহলে আমার আবার X9 এবং S5 মানে ব্লাডপুর যে ২ টা ভ্যাকসিন, এটার আমি আবার ব্লাড টেস্ট দেবো। ব্লাড টেস্ট দেওয়ার পরে আমি দেখব আসলে টাইটারগুলো আবার যে করা হয়েছে সেটা কতটুকু পরিমাণ উঠছে কিনা। তো টাইটারটা যদি আমার সঠিকভাবে উঠে থাকে, প্রত্যেকটা ভ্যাকসিন আমার যদি সঠিকভাবে কার্যকরী হয়ে থাকে, তাহলে কোনো মুরগির প্রবলেম নেই। তো সেক্ষেত্রে নর্মাল কোনো চিকিৎসা দিলেই মুরগিগুলো সেরে যাবে এবং কি মুরগিগুলো সুস্থ রাখা সম্ভব। এবং যদি টাইটারগুলো ভালো না আসে তাহলে ভ্যাকসিনগুলো আমার আবারও করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আমার টাইটার সঠিকভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার ভ্যাকসিন করে যেতে হবে। আর অনেক ডাক্তার বলে যে আসলে ৬ মাস পরে পরে ব্লাড ফ্লু ভ্যাকসিন S9 S5 করা উচিত, কিন্তু আসলে এই ৬ মাস পর পর ভ্যাকসিনটা করা তো খুব সহজ বিষয় না। মুরগিটার উপর দিয়ে একটা মানে মুরগির উপর দিয়ে একটু ঝামেলা হয়, মুরগিটা ধরতে গেলে একটু সমস্যা হয় এবং মুরগিটার ডিম ভেঙে যাওয়ার ভিতরে ডিম ভেঙে গিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
কারণ প্রোডাকশনে মুরগি বুঝেনি, তো মুরগিগুলো ধরতে গেলেও একটু প্রবলেম হয়, যার কারণে আসলে প্রত্যেক এই মাসে দেওয়াটা সম্ভব না। তারপরেও যে এই S9 ভ্যাকসিনটা আমরা প্রত্যেকটা ভ্যাকসিন সকালবেলা করে থাকি, কিন্তু S9 ভ্যাকসিন যে আমি করব সেটা আমার অবশ্যই সন্ধ্যা দিকে করতে হবে। কারণ হচ্ছে কি, সকালবেলা প্রত্যেকটা মুরগি ডিম পারে, ডিম পাড়ার সময় যদি আমি ভ্যাকসিনগুলো করে দিই তাহলে ভিতরে মুরগিগুলো ডিম ভেঙে যেতে পারে এবং খাঁচার মধ্যে ডিম ভাঙতে পারে। এই কারণে মানে মুরগিগুলো প্রবলেম হতে পারে, আমার মুরগির ক্ষতি পরিমাণটা বেশি যেত, যার কারণে আমি চিন্তা ভাবনা করছি সন্ধ্যার দিকে আমি যে ভ্যাকসিনটা করে ওকে আমি সন্ধ্যার দিকে আসতে বলছি, যে সন্ধ্যার দিকে আসার পরে আমার ভ্যাকসিনগুলো করে দেবো। যখন আমার ডিম পাড়াগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপর আমি ভ্যাকসিনগুলো করবো, যাতে আমার মুরগির কোনো পরিমাণ ক্ষয়ক্ষতি না হয়। তো আপনারাও যদি ভ্যাকসিন প্রোডাকশনের মুরগিকে ভ্যাকসিন করেন তাহলে আশা করি প্রত্যেকে সন্ধ্যার দিকে করার চেষ্টা করবেন বা সন্ধ্যার পরে করার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন করলে মোটামুটি আবহাওয়া দেখে করা উচিত, কারণ বেশি পরিমাণ গরমের মধ্যে ভ্যাকসিন করাটা ঠিক না। তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকার পরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকলে ভ্যাকসিনটা করা উত্তম। তো আশা করতেছি যে ভ্যাকসিনটা করার পরে আমি যদি কৃমি ওষুধটা খাওয়ানোর পরে ভিটামিন, ক্যালসিয়াম এবং লিভার টনিকটা খাওয়াই, আশা করি আমার সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মুরগির অন্য কোনো সমস্যা নেই। সালমোনার যে প্রবলেমটা আছিল সেটা ওষুধ খাওয়ানো হয়েছে অলরেডি, কিন্তু কিছু পরিমাণ আছে, খুব বেশি পরিমাণ নাই। সালমোনাটাও সেরে যাবে আশা করতেছি। তো এই ছিল আজকের ভিডিও। এতদিন আসলে বেশি পরিমাণ টেনশন করছি, কারণ মুরগিগুলো মারা যাইতেছিল, একের পর এক মারা যাচ্ছিল, 4-5 দিন টানা মুরগি মারা গেছিলো, সেটা নিয়ে খুব চিন্তিত হই। কিন্তু মুরগিগুলো আসলে কাটার পরে যেই পরিমাণ সমস্যা দেখছি, আসলে ব্লাড পরীক্ষা করার পরে এত পরিমাণ সমস্যা নেই। তাই এই কারণে ব্লাড পরীক্ষাটা করা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে, কারণ ব্লাড পরীক্ষা করে যদি আপনি ওষুধগুলো খাওয়ান তাহলে 100% মুরগির ওষুধে কার্যকরী থাকে এবং ওষুধগুলো কার্যকরিতা থাকে এবং ফলাফল ভালো আসে, প্রোডাকশনের অবস্থা ভালো থাকে, মুরগিগুলো সুস্থ থাকে। তাই আশা করি বেশি পরিমাণ যদি আপনি কনফিউশন থাকেন তাহলে অবশ্যই ব্লাড পরীক্ষা করাটা জরুরি আপনার হয়ে পড়বে। তো আমিও ব্লাড পরীক্ষা করে এখন আমি নিশ্চিন্ত অবস্থায় আছি, মানে একদম কোনো প্যারা নেই। মোটামুটি যে পরিমাণ টেনশনে ছিলাম সেটা থেকে একদম মুক্ত আছি। আশা করি ভ্যাকসিনগুলো করা হয়ে গেলেই আমি 100% টেনশন মুক্ত হয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।